আসসালামু আলাইকুম। আমরা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড আমাদের সিলেবাসের ষষ্ঠ কবিতা নিয়ে আলোচনা করব, যেটা উইলিয়াম ওটস ওর্থের লেখা। তো হু ইজ উইলিয়াম ওটস ওর্থ? উইলিয়াম ওটস ওর্থস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট। তিনি একজন বিখ্যাত রোমান্টিক কবি, নোন ফর রাইটিং অ্যাবাউট নেচার অ্যান্ড ইমোশন, যিনি প্রকৃতি নিয়ে লেখেন এবং আবেগ নিয়ে লেখেন। তো এখানে থিমটা কি পোয়েমটার? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটার মূল থিম হচ্ছে দ্য পোয়েম ইজ রিটেন অ্যাবাউট বিউটি অফ নেচার। এটা প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা। অ্যান্ড হাউ ইট ব্রিং জয় অ্যান্ড পিস টু পোয়েটস হার্ট, এবং এটা কিভাবে কবির মনে জয় বা আনন্দ এবং শান্তির যোগান দেয়। ঠিক আছে। ইট শোস হাউ এ সিম্পল ন্যাচারাল সিন, এটা দেখায় যে কিভাবে একটা খুব সাদামাটা প্রাকৃতিক দৃশ্য, লাইক ড্যান্সিং ড্যাফোডিল, যেমন ড্যাফোডিল ফুলের নাচ, ক্যান বিকাম এ সোর্স অফ হ্যাপিনেস, অনেক সুখের কারণ হতে পারে, ইভেন লেটার ইন মেমোরি, এবং পরবর্তীতে এগুলো একটা ভালো স্মৃতি হয়েও থাকতে পারে। তাহলে যে থিমটা কি, এটা আরেকটু এক কথায় বলি। এই কবিতাটা মূলত হচ্ছে প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে লেখা, প্রকৃতির যে সৌন্দর্য সেটা নিয়ে লেখা। প্রকৃতির সৌন্দর্য আমরা যদি দেখি, আমাদের মনে একরকম আনন্দ এবং শান্তির সঞ্চার হয়, শান্তির সৃষ্টি হয়, এবং এটাতে এটা দেখায় যে একটা খুবই সিম্পল বা সাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখায়, যেমন লাইক ড্যান্সিং ড্যাফোডিলস, যেমন ড্যাফোডিল ফুলগুলোর নাচ ক্যান বিকাম এ সোর্স অফ হ্যাপিনেস, কীভাবে সুখের বা শান্তির সোর্স বা উৎস হতে পারে, ইভেন লেটার ইন মেমোরি, এবং পরবর্তীতে কীভাবে ভালো একটা স্মৃতি হিসেবেও এগুলো থেকে যেতে পারে। এটা নিয়ে এই কবিতাটা। টোন অ্যান্ড মুড, টোনটা কি? টোন হচ্ছে জয়ফুল, পিসফুল, গ্রেটফুল। জয়ফুল বলতে বোঝাচ্ছে আনন্দদায়ক। প্রাকৃতিক যে দৃশ্য এটা দেখে মনটা জয়ফুল অ্যান্ড পিসফুল বা আনন্দ এবং শান্তিতে ভরে যাওয়া। অ্যান্ড গ্রেটফুল, গ্রেটফুল কিসের জন্য গ্রেটফুল? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য গ্রেটফুল বা শুকরগুজার বা কি বলবো, কৃতজ্ঞ হওয়া। ঠিক আছে। মুড, মুড মানে কি? হ্যাপি, কাম অ্যান্ড ড্রিমি। মুডটা কেমন ছিল? হ্যাপি, অনেক খুশিতে তিনি লিখছেন। কাম মানে শান্ত, এবং ড্রিমি এবং স্বপ্নদর্শিতার সাথে তিনি কবিতাটি লিখছেন। তো সামারিটা একটু দেখে নিই। সামারিটা সহজে কিছু বাক্যের মাধ্যমে আমরা দেখব। দ্য পোয়েট সেজ হি ওয়াজ ওয়াকিং অ্যালন। কবি বলছিল যে সে একদিন একা একা হাঁটছিল, লাইক লোনলি অ্যাজ ক্লাউড ইন দ্য স্কাই, ঠিক আকাশে যেমন মেঘ উড়ে বেড়ায়, ঠিক সেরকম। দেন সাডেনলি, তখন হঠাৎ করে, হি স এ লার্জ গ্রুপ অফ গোল্ডেন ড্যাফোডিল ফ্লাওয়ার্স বিসাইড এ লেক। সে লেকের পাশে কিছু গুচ্ছ গোল্ডেন বা সোনালী কালারের ড্যাফোডিল ফুল দেখতে পান। ড্যাফোডিল ওয়ার ড্যান্সিং, ড্যাফোডিল ফুলগুলো নাচছিল বা আন্দোলিত হচ্ছিল। অ্যান্ড ওয়েভিং ইন দ্য ব্রিজ, অর্থাৎ আন্দোলিত হওয়া। লুকিং বিউটিফুল অ্যান্ড ফুল অফ লাইফ, তাদের লুকিং বিউটিফুল অ্যান্ড ফুল অফ লাইফ, অর্থাৎ এটা যেন সারা সৌন্দর্যটাকে তিনি দেখছিলেন এবং তাদের জীবনটাকে উপভোগ করছিলেন। দ্য পোয়েট ওয়াজ অ্যামেজড অ্যান্ড ভেরি হ্যাপি টু সি দেম। কবি এগুলো দেখে খুবই আশ্চর্যিত হয় এবং খুবই সুখী হয়। দ্য সিন স্টেড ইন হিস মেমোরি, এই যে দৃশ্যটা তিনি দেখেন একদিন, এটা তার মনেই থেকে যায়। প্রকৃতির এই সুন্দর দৃশ্য তার মনে গেঁথে যায়, এবং পরবর্তীতে সেটা স্মরণ করলেও যেন সেই সুখটাই আবার সে পায়, সেই আনন্দটাই আবার পায়। ওকে, তো দিস শোজ দ্য লাস্টিং পাওয়ার অফ বিউটিফুল এক্সপেরিয়েন্স ইন নেচার। এই যে তার স্মৃতিতে যে প্রকৃতির যে সুন্দর দৃশ্যটা, সেটা থেকেই যায়। ওকে, তো এখানে সিমিলি বা কিসের সাথে তুলনা করা হয়েছে? আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউড, ক্লাউডের সাথে তুলনা করা হয়েছে। এখানে অ্যাজ দ্বারা কম্পেয়ার করতেছে, তাই না? এই কারণে এটা হচ্ছে সিমিলি। ওকে, কম্পেয়ার হিমসেলফ টু এ ক্লাউড, তার নিজের সাথে কিসের? মেঘের তুলনা করছে। পার্সনিফিকেশন, ড্যাফোডিল আর ড্যান্সিং ফ্লোটিং লাইক পিপল। তো ড্যাফোডিল ফুলগুলো নাচছে, নাচে কিসে? মানুষে। তো মানুষের গুণের সাথে তুলনা করা হয়েছে ড্যান্সিং, ঠিক আছে? কিসের? ড্যাফোডিলের। এই কারণে এটা হচ্ছে এখানে পার্সনিফিকেশন। ইমেজরিকে ভিভেড ডিসক্রিপশন অফ ড্যাফোডিল লেক অ্যান্ড ব্রিজ ক্রিয়েট মেন্টাল পিকচার। এই যে তার সৌন্দর্য, ড্যাফোডিলের সৌন্দর্য, লেকটাকে তিনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ব্রিজ ক্রিয়েট ন্যাচারাল পিকচার, অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অ্যালিটেশন, হোয়াট উইল দ্য শো টু মি হ্যাড ব্রট। তো এখানে অ্যালিটেশন হিসেবে এটা ব্যবহার করেছে। ওকে, রাইম স্কিম কি এখানে? এ বি এ বি সি, এটা হচ্ছে এখানকার রাইম স্কিম। তো এর স্ট্রাকচারটা কেমন? 4টা স্ট্যান্ডার্স, অর্থাৎ 4টা পার্ট আছে। 4টা পার্ট বলতে কি, প্রত্যেকটা পার্টে 6টা করে লাইন আছে, অর্থাৎ টোটাল 424টা লাইনের। এখানে মোরাল বিষয়টা কি? নেচার হ্যাজ দ্য পাওয়ার টু হেল অ্যান্ড ব্রিং জয়। প্রকৃতির সেই শক্তি বা সেই ক্ষমতা আছে, যেটা কি আমাদেরকে আনন্দ দেয়, কিংবা আমাদের মন খারাপ থাকলে ভালো হয়ে যায় মন। তো মনের সুস্থতার জন্য এটা আমাদের ওষুধের মতো কাজ করে। কি? প্রাকৃতিক সৌন্দর্য। স্মল বিউটিফুল মোমেন্ট ক্যান বিকাম লাইফ লং ট্রেজার ইন আওয়ার মেমোরি। এই ছোট্ট ছোট্ট খুবই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে গেঁথে যায়। উই শুড স্টে কানেক্টেড টু নেচার, আমাদের উচিত এই নেচার বা এই প্রকৃতির সাথে সম্পর্ক যুক্ত করার, অ্যান্ড এনজয় ইটস বিউটি, এবং এটার সৌন্দর্য উপভোগ করা। এখানে দেখি 2টা গুরুত্বপূর্ণ লাইন দেখি। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, এর দ্বারা বলছে ইট শোজ হাউ ম্যাজিক্যাল অ্যান্ড ওয়ান্ডারফুল দ্য ভিউ অফ দ্য ফ্লাওয়ার্স ওয়াজ।
কত সুন্দর এবং জাদুকরী সৌন্দর্য ছিল ওই ফুলগুলার। অ্যান্ড ডেম মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ড্যান্সিং উইথ দ্য ড্যাফোডিল রিমেম্বারিং নেচার গিভ জয়েস উইথ হার্ট। ওই কথা স্মরণ করে কবির আরও ভালো লাগছে, পরবর্তীতে আরও ভালো লাগছে। ঠিক আছে?